আমি শিপ্রা মজুমদার জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আজকে রথযাত্রা স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে শুরু করো। এই রেসিপিটার জন্য আমার যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ জল, আর 3টে এলাচকে আমি দেখো থেতো করে রেখেছি। আর লাগবে 1 কাপ দুধ আর 100 গ্রাম খোয়া ক্ষীর বা মাওয়া। ইন্ডাকশানে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, 1/2 কাপ জলটা দিয়ে দিলাম। এবার জলের মধ্যে 1.5 কাপ চিনিটাও দিয়ে দিচ্ছি। ইন্ডাকশানটা আমি অন করে দিলাম। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করে করে আমি এইটা দিয়ে একটা চাশনি বা শিরা বা রস তৈরি করে নেব। ওর মধ্যে যেই এলাচ 3টে থেতো করে রেখেছিলাম সেই 3টে এলাচও দিয়ে দিলাম। দেখো এরকম নাড়তে নাড়তে যখন এরকম একটা পাতলা ঝোলের মতন হলো, তখন জানবে চাশনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কোনো 1 তার 2 তারের কোনো দরকার নেই। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 3 চামচের মতন সাদা তেল দিলাম। এটা তোমরা ঘি দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়েই করছি। দেখো ভালো করে ময়ান হয়ে গেছে, ভালো করে মুঠো করে ধরলাম, ময়ান কমপ্লিট। এবারে মাওয়া বা খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেব। দেখো পুরো খোয়া ক্ষীরটা আমার গ্রেট করা হয়ে গেল। ঝুরঝুরে হয়ে গেছে খোয়া ক্ষীরটা গ্রেট করার পরে। এবারে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার চটকে ভালো করে মিশিয়ে মাখতে হবে, ময়দার সাথে যেন মিশে যায়। আর অল্প অল্প পরিমাণে কাঁচা দুধ দিয়ে, ওটা একটু গরম করে নিয়েছিলাম, নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে ওটাকে মেখে নিয়েছি। দেখো আমি কয়েকটা গোলা করে নিয়েছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো আমি কিভাবে বেলে নিচ্ছি। 4-5টা একটু ফাটা ফাটা হবে, এতে কোনো চিন্তার কোনো কারণ নেই। ফাটা ফাটা হলে জিনিসটা ভালো হবে, রসগুলো ভালো ঢুকবে। আমি দেখো বেলে 4 চৌকোনা করে বেলে নিলাম। যতটা করবে চৌকোনা করে বেলার চেষ্টা করবে। আর থিকনেসটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি করে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এইগুলোকে আমি কেটে নিচ্ছি। এদিকে দেখো সাদা তেল গরম করেছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। এতে করে আজকে আমি ক্ষীরের গজা তৈরি করছি। ওই ক্ষীরের গজাটা গন্ধটা ভীষণ সুন্দর হবে। এবার আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি কয়েকটা। প্রথমে কয়েকটা ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু কম থাকবে, খুব বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু লো আঁচ দিয়ে এইগুলোকে ভাজতে হবে। দেখো এরকম করে ভেজে নিলাম লালচে লালচে করে। এবার যে চাশনি বা রস বা শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে অন্য অন্যগুলো সব ছেড়ে দেবো, যেগুলো বেলে রেখেছিলাম।
মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে। সমস্ত তেল ঝরিয়ে আমি আবার রসের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ থাকার পরে তারপর আমি তুলে নেব। আজকে রথযাত্রা স্পেশাল এপিসোডটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এই অনুরোধ করলাম তোমাদের। আর যত ছোট বড় সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, কাছের দূরের বন্ধুরা অনেক ভালোবাসা নিও। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে বেশ কয়েকবার আমি এই কেটে কেটে নিলাম আর আস্তে আস্তে করে সমস্ত ক্ষীরের গজাগুলোকে ভেজে নিচ্ছি। একে একে সমস্তটা রসে দেয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রসটা অ্যাবসর্ব করেছে, ফুলে উঠেছে। তাহলে আজকে রথযাত্রা স্পেশাল ক্ষীরের গজা এপিসোডটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের শুভেচ্ছা জানালাম। দেখো কত সুন্দর নরম হয়েছে, সমস্ত রসটা অ্যাবজর্ব করে গেছে। তাহলে আজকে আমার ক্ষীরের গজা তোমাদের কেমন লাগলো আরেকবার বললাম জানিও। তাহলে রাখি, কেমন? টাটা।